নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ডিমের বিরিয়ানি রেসিপি। এখানে আমি 700 মতো বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা মতন রেখে দেব। কড়াতে ডিম আর আলু দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দেব। এখানে ডিম আর আলু সিদ্ধ হবে। সিদ্ধর সময় আমি কিছু পরিমাণ লবণ দেব। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম আর আলু তুলে নেব। বিরিয়ানির ভাতটা রেডি করব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ দিয়েছি 2টো, জয়িত্রী নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি আর এলাচ 2টো নিয়েছি। এলাচটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেব। 1 চামচের মতো সাদা তেল দেব, লবণ দেব, 1 চামচ ভিনিগার দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে এইভাবে নেড়ে দিয়ে ঢাকা লাগিয়ে দেব। ঢাকাটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। সেদিকে জলটা গরম হোক, আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। রসুন দিচ্ছি, টমেটো দিচ্ছি, 1 টুকরো আদা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। এবার নেড়ে দিতে হবে। এবার হোক ভাতটা। চালটা আমি 8% মতন সিদ্ধ করে নেব। এখানে আমার 8% মতনই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ছেঁকে তুলে নেব। এইভাবে করে ছেঁকে ভাতটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব ভাত ছেঁকে নিয়েছি। কড়াতে তেল দেব। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। বেরেস্তা এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেব। ডিমগুলো ভেজে নেব। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো দেব, দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। অল্প পরিমাণে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ আলু দিলাম, স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াতে এবার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 3টে লবঙ্গ দিচ্ছি, দারচিনি দিচ্ছি, একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, দিয়ে 2-3 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা দিয়ে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা
পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দিতে হবে। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার এক এক করে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, স্বাদ মতন লবণ দেব, হাফ চামচের মতো চিনি দিচ্ছি। সব কিছু দিয়ে একসঙ্গে মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে করে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে 1 চামচের মতো টক দই দিয়ে দেব। টক দইটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দেব, ডিমও দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে এবার জল দিয়ে দিতে হবে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। এবার এক এক করে বিরিয়ানির সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। 1 চামচ গোলাপ জল দেব, 1 চামচ কেওড়ার জল দেব, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব ভালো করে। 2 ফোঁটার মতো মিঠা আতর দেব। এবার উপর দিয়ে ভাতগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেব। উপরে বেরেস্তা ছড়িয়ে দেব, ঘি ছড়িয়ে দেব। এবার এইটা সামান্য পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে গুলিয়ে দেব। এবার উপর থেকে এইভাবে করে দিয়ে দেব। এবার ঢাকা লাগিয়ে দেব। গ্যাসের আঁচটা লোতে থাকবে। এবার ঢাকাটা খুলে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এইভাবে আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি। আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একেবারে ঝরঝরা হয়েছে। এবার নামিয়ে দেব।